স্বাগতম বন্ধুরা। ধরুন আপনি মহাবিশ্বে ভেসে বেড়াচ্ছেন, হঠাৎ সামনে একটা জিনিস চোখে পড়ল যেটার কোনো রং নেই, আলো নেই, এমনকি আলো গেলেও আর ফিরে আসে না। এটাই কৃষ্ণগহ্বর। কৃষ্ণগহ্বর এমন এক জায়গা যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে কিছুই আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না। এর মানে আপনি যদি এর খুব কাছাকাছি যান, আপনি আর ফিরে আসতে পারবেন না। এই ভয়ঙ্কর জিনিসটা কিভাবে তৈরি হয় জানেন? বিশাল বিশাল নক্ষত্র যখন তাদের জ্বালানি ফুরিয়ে ফেলে, তখন তারা নিজের ভারেই ভেঙে পড়ে। সেই পতন এতটাই শক্তিশালী হয় যে একসময় তারা একেবারে ছোট হয়ে যায়, কিন্তু তাদের ভরের কোনো ঘাটতি হয় না। এই ছোট অথচ ভারী বস্তুটাই হয়ে ওঠে কৃষ্ণগহ্বর। কৃষ্ণগহ্বরের একটা অংশ আছে যেটাকে বলে ইভেন্ট হরাইজন। এটাকে সহজভাবে বলা যায় এক ধরনের অদৃশ্য সীমানা। এই সীমার মধ্যে কিছু একবার ঢুকে গেলে আর কোনোভাবেই বাইরে আসতে পারে না, এমনকি আলোও নয়। তাই তো আমরা কৃষ্ণগহ্বরকে চোখে দেখতে পাই না, কিন্তু আমরা এর চারপাশে যেসব কিছুর আচরণ দেখি সেগুলো দেখে বুঝতে পারি কোথায় কোথায় কৃষ্ণগহ্বর থাকতে পারে। আপনি কি জানেন, কৃষ্ণগহ্বর কিন্তু জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় না, এটা এক জায়গাতেই থাকে। তবে যেটা আকর্ষণীয় সেটা হলো এর আশেপাশে থাকা বস্তুগুলো যখন এতে পড়তে থাকে, তখন তারা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে এক ধরনের আলো তৈরি করে। এই আলো আমাদের বিজ্ঞানীরা দূর থেকে টেলিস্কোপ দিয়ে ধরতে পারেন। আরও মজার কথা হলো, কৃষ্ণগহ্বর শুধু জিনিস গিলে খায় না, কখনো কখনো এটা এমন শক্তিশালী এক্স-রে বিকিরণ ছড়িয়ে দেয় যেটা বহু দূর থেকে ধরা যায়। বিজ্ঞানীরা তাই এসব বিকিরণের খোঁজ করে কৃষ্ণগহ্বরের অবস্থান আন্দাজ করেন। যারা ভাবছেন কৃষ্ণগহ্বর মানেই সব শেষ, তারা জানলে অবাক হবেন, কৃষ্ণগহ্বরের আশেপাশে সময় পর্যন্ত ধীরে চলতে থাকে। যদি কেউ কৃষ্ণগহ্বরের খুব কাছে গিয়ে ফিরে আসতে পারত, তাহলে সে হয়তো পৃথিবীতে ফিরে এসে দেখত অনেক বছর কেটে গেছে, কিন্তু তার নিজের বয়স বাড়েনি প্রায় কিছুই। আশ্চর্য হলেও এটা বাস্তব, আর এটা বিজ্ঞান। কৃষ্ণগহ্বর আমাদের মহাবিশ্বের এক রহস্যময় দরজা, যেখানে পদার্থবিদ্যার অনেক নিয়ম ভেঙে যায় আর সময় যেন থমকে দাঁড়ায়। বন্ধুরা, ভাবতে অবাক লাগে, মহাবিশ্বে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখতে না পেলেও আমরা তাদের উপস্থিতি টের পাই, তাদের প্রভাবে, তাদের ছায়ায়, তাদের আশেপাশের আচরণ দেখে। এটাই কৃষ্ণগহ্বর, এক ভয়ঙ্কর সুন্দর রহস্যে মোড়া মহাজাগতিক সৃষ্টি। ধন্যবাদ।